আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া ইমুর চার্ট হাইট সম্পর্কে, অর্থাৎ ইমুর যে কয়েকটি সিক্রেট সেটিংস সম্পর্কে ভিডিও দিতে। সো বন্ধুরা, আমি ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিও দিলে হয়তো আপনারা খুবই উপকৃত হবেন এবং ইমুর কয়েকটি গোপন টিপস, অর্থাৎ আজকের যে ইমোট টিপসগুলো দেবো এগুলো আপনার সারা জীবনের কাজে লাগবে এবং এই টিপসগুলো জানার পর আপনাকে টেকনিক্যাল বস বলতেও মানুষ বাধ্য হবে, কারণ আজকের টিপসটি এমন কিছু টিপস সেটা আপনাকে কোনো ইউটিউবারই বলবে না। সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের টিপস অ্যান্ড ট্রিক্স শিখে আপনার বন্ধুকে চমকে দিন। সো চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের কয়েকটি কথা বলে নেব। তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা যে ইমুতে যাব, এই ইমুটি আপনার অবশ্যই আপডেট ভার্সন থাকতে হবে, কেননা আপডেট ভার্সনে সবসময় যে ফিচারগুলো আসে এগুলো কিন্তু নিত্য নতুন ফিচার আসে। সো বন্ধুরা চলে যাব আমরা সরাসরি ইমুতে। তো আমরা যদি ইমুতে চলে যাই তাহলে কিন্তু আপনাকে ইমুর যে মেন পেজটি সেটি শো করাবে। এরপর আপনি আপনার যে প্রোফাইলের ছবিটি আছে সেই ছবিটির উপর ক্লিক করবেন। তো আমি আমার প্রোফাইলের ছবির উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনার কাজ হবে কি, সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। তো আপনাকে মূলত এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি সবচেয়ে উপরে, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। তো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন যে এই চ্যাট অ্যান্ড প্রাইভেসি নিয়ে কথা বলতে। সো আমি আজকে চ্যাট অ্যান্ড প্রাইভেসি নিয়ে কথা বলবো। তো এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ যে সেটিংস আমাদের সেগুলো দেখতে পারবো। তো এগুলোর কাজ কি এটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না। সো বন্ধুরা এখন কি করবো, আমরা প্রথমে দেখতে পাচ্ছেন ডিসঅ্যাসপায়ারিং মেসেজ। ডিসঅ্যাসপায়ারিং মেসেজের অর্থ কি? ডিসঅ্যাসপায়ারিং মেসেজের অর্থ হচ্ছে কোনো মেসেজ যদি আপনি কাউকে পাঠান ওটা একটা নির্দিষ্ট সময় পর পর মেসেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ডিসঅ্যাসপায়ারিং এর মানে মেসেজের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 1 দিন ডিলিট হওয়ার টাইম, 7 দিন, 30 দিন, আর আপনি যদি চান না যে ডিলিট হবেই না তাহলে ডিলিট না হবে। তো এরপর কি করবেন, এরপর নিচে একটু ব্যাগ আসার পর দেখতে পাচ্ছেন টাইম মেশিন। ইমুর কিন্তু সবচেয়ে যে বিগেস্ট বড় আপডেটটি সেটা হচ্ছে টাইম মেশিন। আমি গত কয়েক বছর থেকে খেয়াল করে দেখতেছি যে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে টাইম মেশিন আসলেও ইমুতে আসে নাই, কিন্তু 2023 সালে এসে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই টাইম মেশিনটা আপলোড করেছে তারা। তো টাইম মেশিনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এ সাফার ওয়ে টু চ্যাট। সাফার ওয়ে টু চ্যাট মানে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ডিসঅ্যাসপায়ারিং মেসেজ, তো এখানে যদি ইনেবল করে দেই আমি, এটা ইনেবল করে দেওয়ার পর আপনি কি করতে পারবেন যে আপনার অন্য একটা ফোনে যে মেসেজ করতেছেন, আপনারা মনে করেন যে দুজনে মেসেজ করতেছেন, মেসেজ করার পর কি হবে, আপনি যদি চান যে এভরিওয়ান বলতে প্রত্যেকের কাছ থেকে মেসেজটি ডিলিট করে ফেলবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি পাবেন, একদম ডিলিট করে দিবেন। অর্থাৎ আপনি যে মেসেজটা করেছেন সেটা প্রত্যেকের কাছ থেকে ডিলিট করতে পারবেন, অথবা সে যে মেসেজটা করেছে সেটাও প্রত্যেকের কাছ থেকে ডিলিট করতে পারবেন। অর্থাৎ মানে সবচেয়ে মেসেঞ্জারে তো এই আপডেটটি আসে না, কিন্তু ইমুতে দিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপে তো এই আপডেটটি আসে না, কিন্তু ইমুতে দিয়ে দিয়েছে। সো বন্ধুরা এরপর যে আমরা কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন ব্লক কল স্ক্রিনশট, বলতে ব্লক স্ক্রিনশট ফর চ্যাট। অর্থাৎ আপনি এটাই তো বুঝতে পারছেন যে স্ক্রিনশট ব্লক। এখন এটাই কিভাবে কাজ করবে বন্ধুরা, এটা যখন আপনি ইনেবল করে দিবেন, তো আমি যখন এটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ইনেবল করে দিলাম। এখন যদি আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলতে যাই তাহলে কিন্তু সে আমার কলের স্ক্রিনশট নিতে পারবে না, অথবা সে যদি আমার সাথে মেসেজ করে তাহলে কিন্তু কোনো স্ক্রিনশট নিতে পারবে না। সো এটার কাজও আপনারা বুঝলেন। তো এরপর আপনি কি অন করে রাখবেন, এরপর প্রাইভেসি বাঁচার জন্য আপনারা দেখতে পারবেন ব্লক, শেয়ার, ডাউনলোড, কপি। সবচেয়ে এইটাই কিন্তু বড়, এটাই হচ্ছে বড়। আমরা যখন ইমোতে কাউকে ছবি পাঠাই ভাই, তারা ডাউনলোড করার জন্য অস্থির হয়, আবার স্ক্রিনশট করার জন্য অস্থির হয়। স্ক্রিনশট তো আমি অফ করে দেখাইলাম। এখন আপনি যদি চান যে এটা অফ করে রাখবেন, ডাউনলোড অন করে রাখেন, তাহলে কিন্তু সে আপনাকে ভুলেও কল করতে পারবে না, মানে আপনার ছবি ডাউনলোড করতে পারবে না অথবা শেয়ার করতে পারবে না। এটা আমি এজন্য অন করে রাখলাম। তো লাস্ট যে সেটিংসটি হচ্ছে সেটা হচ্ছে মানে আমাদের যে সেটিংসটি হচ্ছে সেটা আমরা কি করে রাখবো,
যে আমাদের প্রোফাইলটা, আমাদের এই যে প্রোফাইল, এই প্রোফাইলে যে আমরা সুন্দরভাবে সাজাবো, তারপর এই যে ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল, এই প্রোফাইলটা অন করে দেবেন, অর্থাৎ আপনার প্রোফাইলেরও স্ক্রিনশট নিতে পারবেন না। আপনি যদি কোনো রকমে তার সাথে প্রাঙ্ক ভিডিও করতে চান তবুও আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না, যতক্ষণ না তার পাশে আরেকটা লোক এসে দাঁড়াবে। সো বন্ধুরা, আজকে এই কয়েকটি আপনারা যে কমেন্টে জানিয়েছিলেন যে সাইড হার নিয়ে ভিডিও, সো আজকে আমি এই সাইড হার নিয়ে ভিডিও করে দিলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই।